বাইরে তো দুপুর থেকে হচ্ছে প্রবল বৃষ্টি। আর এই বৃষ্টিতে বিকালে চায়ের সাথে একটু ভালো মন্দ স্ন্যাক্স হলে কিন্তু বিকালটা জমে যায়। তো তার জন্য কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আজকে বানাবো বোমা। তো এই বোমা আমাদের শিবপুরে আমি দেখতে পাই, তাও কয়েকটা দোকানে। শিবপুরের বাইরে, মানে হাওড়া শিবপুরের বাইরে কোথাও কিন্তু আমি এই বোমা চপ যেটা মানে আমাদের এখানে দেখতে পাই, অন্য কোথাও দেখতে পাই না আমি। আর হয়তো অন্য কোনো নামে বলে কিনা সেটাও জানি না। যাই হোক, এবার আলুগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আর এই বোমা খেতে কিন্তু ভীষণ টেস্টি, ভীষণ ভালো লাগে খেতে। কয়েকটা দোকানে পাওয়া যায়, সব দোকানে পাওয়া যায় না। তো যাই হোক, আমার ভীষণ খেতে ইচ্ছা করছে, তো নিজেই বানিয়ে ফেললাম। আলু তো ম্যাশ করা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুসারে দিলাম নুন, আর 1 চামচ দিলাম ভাজা মশলা। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব আলুর সাথে। আর এই বোমা নামটা কেন দিয়েছে সেটাও কিন্তু আমি ভাবি যে কেন বোমা নাম দিল। হয়তো এই মুখের ভেতরে গিয়ে ঝালের বিস্ফোরণটা হয় আর অনেকক্ষণ রেস্টটা থাকে বলেই মনে হয় বোমা নাম দিয়েছে। তো যাই হোক, আলু তো মাখা হয়ে গেছে। এবার এদিকে আমি একটা অন্য ডিশে নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস, তাতে দিয়ে দিলাম লবণ আর কিছুটা গোলমরিচের গুঁড়ো, সবকিছু মিশিয়ে নিলাম। আর এদিকে হাতে তেল নিয়ে নিয়েছি। এবার ওই মেখে রাখা আলুটাকে এরম হাতের সাহায্যে লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। চাইলে গোলও করা যেতে পারে, কিন্তু যেহেতু আমি এইভাবেই দেখে অভ্যস্ত শেপটা, সেই জন্য আমি এইভাবেই করছি। আর আমি জানি না দোকানে কিভাবে করে, কিন্তু খেয়ে যতটুকু মনে হয়েছে এইরকমই মনে হয়েছে, তো সেই জন্য আমি এই আন্দাজে এইভাবেই করছি আর কি। তো যাই হোক, এইভাবে আমি প্রত্যেকটা আলুকে হাতের সাহায্যে এরম লম্বা লম্বা করে শেপ দিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে রেখে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা বোমা বানিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দেব কড়াইতে সর্ষের তেল। সর্ষের তেল একদম খুব গরম হয়ে গেলেই আমি একে একে ওই বানিয়ে রাখা বোমাগুলোকে তেলে ছেড়ে ভেজে নেব। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়বো না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো এক পিঠ লাল হয়ে গেলে অন্য পিঠ উল্টাবো। তো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি প্রত্যেকটা চপকেই ভেজে নেব। আর একসাথে অনেকগুলোও দেব না, তাতে উল্টাতে অসুবিধা হবে। তো প্রায় আমার ভাজা হয়ে এসছে। হাই ফ্লেমেই ভাজছি, কারণ যেহেতু আলু সেদ্ধ, তো সেই কারণে হাই ফ্লেমেই করছি। এই যে ভাজা হয়ে গেছে, একে একে প্লেটে তুলে নিচ্ছি। এবার একটু বিট নুন ওপর থেকে ছড়িয়ে নিলাম। চাও তৈরি করে রেখেছি, খুব সহজে একদম চটজলদি হয়ে যায়। তো চাটা ছেঁকে নিলাম, আর সাথে নিয়ে নিলাম গরম বোমা। একদম বিকেল জমে গেল।